তো ওই যে বিনিকেত আছে গা, ওই যে আগে থেকে আমি টার্নিং নিল আর আমি যাম সিধে সিধে গেলে কথা এটা হলো নাগপুর, নাগপুর মুম্বাই রাস্তা। আর বামুরতে গেলে কথা ওটা হলো ইয়ে রাস্তা, হায়দ্রাবাদের রাস্তা, হায়দ্রাবাদ মানে তেলেঙ্গানা, আন্ধ্রা, ওই এক্সপ্রেস ওইটা হেরে পানির বোতল ঠান্ডা আর ওই যে স্পাইসি মিক্সার নিয়ে নিলাম। আর কোনো হোটেল পাবো না তাদের কোনো গ্যারান্টি নাই, টাইম মতো একটু খিদে লাগলে খাবার নিয়ে নিলাম আর কি, হাইটে ভালো করে হাইটেছি। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আপনাকে দোয়ার আশীর্বাদে আমি খুব ভালো আছি। আজকে আছি আমি মহারাষ্ট্র, ফাইনালি ঢুকে গেছি। এদিকে 20 কিলোমিটার পাশে বর্ডার থেয়েছি, আর নাগপুর মোটামুটি 50 কিলোমিটার 40 কিলোমিটার আছে। তো সকাল সকাল চার দোকান কিছু নিয়ে দেবেন, মানে একদম ফাঁকা। কিন্তু সার্ভিস থেকে ঘুমাইছিলাম, বর্ডারে ঘুমাইছিলাম, কিন্তু বর্ডারের 1-1:30 ঘুমাইছিলাম, 6টার সময় ডাইকে উঠাই দিয়েছিলাম দিকে ঘুম পারবার নাই। ওর বাইরে বাইরে সার্ভিস রাস্তা পাইছি যে সুন্দর, ওর সার্ভিস রাস্তার মধ্যে ঘুমাইছি। ওখান বাজে সকাল 9টা, ওখান থেকে স্টার্ট করুন দিয়ে আগে যাবো, আমার ইউরিয়া নিয়ে নাকবো। আগে যায় দেখি কি করুন যায়, চাটা কোনো খান যায় না খান যায় দেখি। লগে থাকুন, দেখতে থাকুন। আজকের ব্লগ পুরো মজা হবো নাগপুর পার করে। আজকে রাইতে গাড়ি বোম্বে ঢুকামো, মানে টার্গেট আছে পাড়ে বারবার ফোন করছাল গাড়ি যাবো বোম্বে ঢুকান নাকবই ওখানে কইলো। দেখি চেষ্টা করি আমিও উপরে আল্লাহর উপরে বসা রেখে দিয়ে যাই। কিছু দূর আগে আমরা ঢালতাছি ইউরিয়া, মানে বাল্টি নিয়েছিলাম কিন্তু বাল্টি পাইলাম না। বাল্টি না পাওয়ার কারণে ইউরিয়া সিগন্যাল আই পড়ছে, পরে ঢালতাছি খোলা। ইউরিয়া মানে কি এটা ইয়ের নাগালি ডালে, পেট্রোল ডিজেলের নাগালি ডালে। ওই জন্য বলে ওই যে পয়েন্ট উঠে কয় লিটার গেল, আর উমরে উঠে কয় লিটার গেল সব উঠে যে ডালি, আর তার 15 মিনিট ডালি, তারপর দেওয়া যাবে। গাইস, মহারাষ্ট্রতে ঢুকে যেটা ভালো লাগতেছে, মহারাষ্ট্রতে রোদ থাকলেও গরম থাকলেও মানে একটা মিছিল আছে, একটা মানে সুখ সুবিধা আছে, যে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগে। প্লাস এই যে গরু যে এমপিতে যেটা রাস্তার মধ্যে গরু আসাল, মহারাষ্ট্রতে গরু তো দূরে কথা, একটা কাগজের টুকরা বন্ধ পাবে না রাস্তার মধ্যে। ফোর লাইনে চলতেছি, কিন্তু তামাম মজা। এই যে বাইরের ভিউ খুবই সুন্দর, ফোর লাইন। আর এটা হলো নাগপুর বাইপাস, মানে নাগপুর যাওয়ার রাস্তা। আগে পাবো আমি যাই না মুম্বাই, পুনে মুম্বাই এক্সপ্রেস, ওই এক্সপ্রেস ওঠার পর তো আরো মজা। তার মানে নাই বাইক পাবেন না এক্সপ্রেসের মধ্যে, সাইড থেকে মানে বাইক পাবেন না, টেম্পো পাবেন না, অটো পাবেন না, কিছু পাবেন না, খালি ট্রাক আর মারুতি আর বাস, এইরকম মানে এই আর কি। দেখি আন্তরিক সকাল সকাল কিন্তু চাটা কিছু খেয়ে নেই, বেলা কিন্তু 10টা বাজে। আগে যে অনেক খামো আর কি, বিনিয়ে কইতেছে বড়া পাও খাবো, বড়া পাও খাই, বড়া পাও খায় অত শুদ্ধ হয় না, যেহেতু আমরা খাবারের মজা পাই, মানে তো ওই নাই। যাই দেখি আগে যাই দেখি কি খান যায়, কি করুন যায়। এই যে বিনির গাড়ি ওভারটেক করে আইবার সালাম, আর পরে সবাই ধরলাম আমরা পরে করে কি জানি বড়া পাও না, না জানি কি কি লাড্ডু বড়া পাউলা বড়া পাও, লাড্ডু হইতে বড়া পাও, বড়া পাও ব্রেড, এটা ব্রেড, বড়া পাও না, এটা ব্রেড। দেখি খাই আর কি, সকাল সকাল না খাইলে পেটে গ্যাস্ট্রিক দুনিয়ার, আরো খাই না খামো। এই যে সারে যে এই যে আরম্ভ করে দিছে, দেরি সহ্য নাই, খাই দি তারপরে যাবনি। খিদা নাকছে, 10টা বাজে, 10টা পার হয়ে গেছে। খুব স্বাদ, সেই স্বাদ না, হ্যাঁ সেই স্বাদ না, সেই স্বাদ। আমরা নাগপুর পরে পাইলামই, অল্প দূর আছে। আর বিনির থেকে আলাদা হবো, কারণ বিনি যাবো হায়দ্রাবাদ আর আমি যাবো বোম্বে, মানে এর থেকে আলাদা করুন। বিনি যে খারাইছে, আমরা খারাইছি দেখি কি কয়। তো ওই যে বিনি গেত আছে গা, ওই যে আগে থেকে আমি টার্নিং নিল আর আমি যাম সিধা গেলে কথা এটা হলো নাগপুর মুম্বাই রাস্তা। আর বামুরতে গেলে কথা ওটা হলো ইয়ে রাস্তা, হায়দ্রাবাদের রাস্তা, হায়দ্রাবাদ মানে তেলেঙ্গানা, আন্ধ্রা, ওই কলকাতা তখন পাই। তো আজকে ওখান থেকে আমি একলা, একবারে হিন্দি হলো নাই লগে, যে হিন্দি হলো নাই, একবারে খালি একলা। তো যাই দেখি কি হয়, আল্লাহ ভরসা। তো যেটা হলো এই গুল চক্কর, এটা হলো এই গুল চক্কর। এই গুল চক্কর থেকে যে বাম হিন্দি বাম হিন্দে সিধা যামগা আমরা মুম্বাই। লেখা আছে ওই যে আগে লেখা সাইনবোর্ডের মধ্যে মুম্বাই। আর এই এক্সপ্রেসের মধ্যে শুনছি যে কিছু পাওয়া যায় না আর কি। তো যাই দেখি, যাওয়ার পরে সিন্ধু নামো। এই যে এক্সপ্রেস লেখা আছে ওই যে মুম্বাই বাউমিহি। আর একলা গেতাছি, মানে মনোনাল হয়ে লাগতেছে, একবারে একলা গাড়িতে কেউ নাই। এটা এক্সপ্রেস, কি সুন্দর রাস্তা দেবেন, একবারে চুল পরিমাণ একটা হুইতা বন্ধ নাই, ধুলে বন্ধ নাই, সব এবার সাবা ঝিকঝিকা। এনে লেখা আছে বুটিবরি মানে এটা গাঁও এনে বলে। আর শিরদি 530 কিলোমিটার, শিরদি বোম্বে সাইডে পড়ে।
আর মুম্বাই হলো 770 কিলোমিটার এখান থেকে। তো এখান থেকে আমার 770 কিলোমিটার একলাই জানাবো, মানে যাত্রী গাড়ি থেকে চলে মানে চলে দিই সামনে টোল ট্যাক্স আছে, এক্সপ্রেসের টোল ট্যাক্স পাবো সামনে, যাই দিই এক্সপ্রেসের টোল ট্যাক্সে কত গাড়ি বা কিছু আছে যাই দিই। তো আইতে পেলাম এই এক্সপ্রেসের টোল ট্যাক্স, এই এক্সপ্রেসের টোল ট্যাক্স হলে যেটা টোল ট্যাক্সের সাইজটা কিন্তু এরকম ভালো লাগছে, মানে এরকম মনে লাগছে, মানে রাস্তাটা এরকম এন থেকে মোটামুটি মনে ধরলে যে মানে চা খামো ওই খামো খান যাবো না, মানে হোটেল নাই, বাড়ি ঘর নাই, এক্সপ্রেসের গুগল দেয় কিছুই নাই, খালি রাস্তায়, মানে কোনো কি পাবো ওটা কোনো গ্যারান্টি নেই। তো কোনটা কত নিচে দেখাই আমি ভালো করে দিই নেই, খালি পয়সা চাইছে দিছি আর বিল দিয়ে চাই বসছি। টোটাল বিল হয়েছে 225 টাকা, কোল্ড ড্রিঙ্ক নিচে 35 টাকা, এই যে কোল্ড ড্রিঙ্ক এটা নিচে 35 টাকা, আর এই যে স্পাইসি মিক্সার এটা নিচে 150 টাকা, আর 2টা পানির বোতল, এটা হলো বিল। মানে ভালো লাগছে আর কি, হাইওয়ের বুকলে এক্সপ্রেস হাইওয়ের বুকলে এরকম একটা ভালো হোটেল রেস্টুরেন্ট বঢ়িয়া লাগছে। তো যাই দেখি জানাবো, আমার প্রায় 700 কিলোমিটার প্রায় জানাবো, আগে যাই দেখি। ভাবছিলাম যে এক্সপ্রেসের মধ্যে রাস্তায় হোটেল ছোটেল পামলা নাই, চারজন টারজন পামলা নাই, তা দেখি যে না পাইছি, মানে একটা দোকান পাম্পের বুকলে একটা দোকান পাইছি। তো যাই দেখি কি পান যায় আর কি, আমি দেখে খারাইলাম, জাস্ট গাড়ি লক করে থাইলাম, মানে হোটেলের পাশে গেছিলাম, যাই না মেলা মানুষের শুনতে ভিড়ের শুনতে কিছু খাওয়ালাম না শান্তি মতো, কিছু করালাম না, মানে হালকা পাতলা কিছু খাইছি আর কি। তো ওটা দেখাই নাই আমি। আর এই যে পানি আমার যেটা সব থেকে প্রিয়, মানে সবেরই প্রিয়, মানে লাগতেল বস্তু পানি, কিন্তু আমি ঠান্ডা পানিটা তো ভালো পাই, মানে হিরম ভালো পাই ঠান্ডা পানি। আর বিশেষ করে আমি ঠান্ডা পানি খাওয়া নিয়ে গেছিলাম, কিন্তু লগে যায় না আরও কিছু খাইলাম, কিন্তু এমপিকার খানা আমার তো পছন্দ না, আর হোটেলের খানা আমি এমনি কম পছন্দ করি, কিন্তু উপায় নাই এখন, যেহেতু গাড়িতে বানাতে না, বস্তু বাহিনী হিরম নাই, যার জন্যে খালি পেটটা ঠান্ডা করবার নিয়ে ভাই খাইলাম। তো এই যে আমার গাড়ি, আর বাইরের ভিউ এরকম খারাপ না, আকাশের মৌসুমটা দেখে ভালো লাগতেছে এরকম। তো গাইস আইতে আইতে একটা লম্বা ডাউন পেয়ে গেলাম, লম্বা ডাউনের মধ্যে গাড়ি 6 নম্বর গিয়ারে লাগাই ছাড় দিয়েছে, তাও গাড়ি 80 স্পিড উঠে গেছে, মানে এত লম্বা। আর বাড়িবেলা করে যে ভিউটা আইছে গাইস খুব মজা লাগতেছে, একদম তামাম ভালো লাগতেছে গাইস। সকাল থেকে দুপুর দিকে আইতে আইতে প্রায় 200-250 কিলোমিটার আইলাম, রাস্তা সেম, রাস্তার ভিউ কি দামও, কিন্তু বিকাল টাইমে যে একটা বেলা, মানে একটা যে বিকালের টাইমের যে একটা মৌসুম আছে, একটা ভিউ আছে গাইস, এত মজা। মানে বিশেষ করে এক্সপ্রেস আইলে দেখা যায় না, মানে কি দেখা যায় এক্সপ্রেস রাস্তাটা হলো উঁচা রাস্তা, মানে উপরে পুরো এটা একদম উপরে, মানে আর এক্সপ্রেস রাস্তা সবসময় বাইরে হয়, আর সিটির মধ্যে কোনো পাহাড় থাকে না, পাহাড় বাইরে থাকে। আর এত সুন্দর একটা ভিউ এনে চেক করুন, কত সুন্দর লাগতেছে, মানে দেখতে লাগে একবারে মজা। আর সারাদিন যাতে গরম থাকে, সন্ধ্যার সময় যে একটা ঠান্ডা হাওয়া, এখন যে একটা ঠান্ডা হাওয়া চলতেছে, মজা, মানে সীমার বাইরে ভালো লাগতেছে আমাদের। ওখানে মনে হইতেছে থেকে ভাববার চাই না, ভাবলে খারাপ রাখবো। একজন মানুষ যদি লগে থাকতো রে, পাহাড়ের টিকির উপর উঠে যদি সুন্দর করে বইয়ে একজনের কান্দে আর একজনের মাথা থেকে যদি একজন গল্প করুন যেত, ইয়ার থেকে শান্তি মনে হয় আর দুনিয়া কোনো মুহূর্ত নাই। জায়গায় মনে করতে পারছেন মেলা মাসের মন ভেঙে রয়েছে, আগে কোনো জায়গায় খারাপ গ্লাস সাফা করে নেবো, গ্লাস কিরাম লেত্রা হয়ে রয়েছে, রাতে গাড়ি চললে গ্লাস সাফা করে চলার নাকি দেখতে থাকো। তো গাইস কইছিলাম না এক্সপ্রেসের মধ্যে কোনো হোটেল সোটেল কিছু পাম না। অ্যাকচুয়ালি আমি সকাল থেকে যে এক্সপ্রেসে উঠছি, সেখান থেকে যে না খাওয়াই তে যা কিছু আনছিলাম সকালে, যে মিক্সার আনছিলাম স্পাইসি মিক্সার, যেটা সকালে কতটি খাইছি, আবার অন খামু। এই পানি আছে টেবিলে, বরিয়া করে খাই দেয়, পানি খাই এখন বিন্দাস ঘুম পারম। আমি আছি এখন ঔরঙ্গাবাদ পার করছি, মানে নাসিক এন থেকে 30 কিলোমিটার, তে আমার এন থেকে বিমুন্ডি মুম্বাই আছে আরো প্রায় 250 কিলোমিটার। তো সকালে পাম্পে থেকে ডিজেল ডাইলে এন থেকে স্টার্ট করুন আবার। আজকের ভিডিও শেষ করি, ভিডিও ভালো লাগে লাইক করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট টাইম এরকম ভালো ভালো ভিউ দেখবার চাইলে, জায়গা দেখবার চাইলে আমার ফলো করে রাখুন, আমার সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাকে সাপোর্ট আর ভালোবাসায় দোয়া করবেন, আর জানি আগবারে যাহারি, আর আপনাকে জানি ভালো ভালো কিছু দেয় হারি। তো আজকের ভিডিও এনে শেষ করলাম, ধন্যবাদ সবাই।